যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি। তারা না পারে কিছু বলতে, না পারে সব কিছু সহ্য করতে। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝলাম এই পৃথিবীতে কেউ কারণ নয়। তোমার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন। তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না। যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও। সম্পর্কের মধ্যে সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায়, যদি বলার মতো কথা না খুঁজে পাওয়া যায়, তাহলে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল ভালো লাগা। কারোর মনে এত গভীরে প্রবেশ করো না, সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো। এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না। কারণ যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছেই তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। আমরা তাকেই সবচেয়ে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। সময় থাকতে গুরুত্ব দিতে হয়। হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছু মূল্যহীন মনে হয়। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝছি সেও অন্যদের মতোই। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। মনে রাখবেন, কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একবারে গিরগিটির বংশধর হয়। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থেকে যায়। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে, আবার সেই সাপ যদি মন্দিরের শিবলিঙ্গের উপর দেখতে পাওয়া যায় তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোকে তোমার সম্মান কেমন করবে না করবে তোমার স্থান এবং পরিস্থিতি দেখে। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। সত্যি বলতে কষ্টের ওজন এতটাই ভারী হয় যে না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটিতে লাইক কমেন্টস করে আমাদের জানান যে আপনাদের কেমন লেগেছে। তাই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।